life of service and compassion are the things which renew humanity. এবং বাহাউল্লাহ বলেছেন, be generous in prosperity and thankful in adversity. Be worthy of the trust of thy neighbor and look upon him with a bright and friendly face. Why education and what kinds of education আমরা আমি চিঠিটা পড়ছি। প্রিয় শিক্ষকগণ, আমি একজন কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে বেঁচে যাওয়া মানুষ। আমার চোখ মৃত্যু ঘটিয়েছে শিক্ষিত ডাক্তাররা, নবজাতক হত্যায় জড়িত ছিল প্রশিক্ষিত নার্সরা, মহিলা ও শিশুদের গুলি করে হত্যা করেছে উচ্চ বিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এজন্য শিক্ষার প্রতি আমি সন্দেহ পোষণ করি। আমার অনুরোধ হলো, আপনার সন্তানদের মানবিক করে গড়ে তুলুন। আপনার শিক্ষা কখনো শিক্ষিত দানব, দক্ষ সাইকোপ্যাথ বা শিক্ষিত অশিক্ষিত তৈরি না করে। পড়াশোনায় যেমন পড়া, লেখা, অঙ্ক গুরুত্বপূর্ণ, তেমনি এগুলো হওয়া উচিত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এই চিঠিটা করতে চাই। Regard man as mine, rich in gems of inestimable value. Education can alone cause it to reveal its treasures and enable mankind to benefit therefrom. আমি এখন 3 রকম যে এডুকেশন আছে বাহাই ফেথে, আমি খুব সংক্ষেপে এই 3 রকম এডুকেশনের কথা একটু বলবো। প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়াল এডুকেশন, ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল এডুকেশন, যে এডুকেশনটা আমরা বলতে বুঝি যে যেটা আসলে আমাদের সার্ভাইভালের জন্য যেটা জরুরি, মানে আমরা যে শারীরিকভাবে সুস্থ থাকা, তারপরে সচ্ছলভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে শিক্ষাগুলো আমাদের প্রয়োজন হয়, মানে যেমন মডার্ন সময় আমরা বলতে পারি যে শিক্ষাগুলো দিয়ে আমরা হয়তো ব্যবসা বাণিজ্য করি বা চাকরি বাকরি করছি, সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো জানছি। এই শিক্ষাটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন বা ম্যাটেরিয়াল এডুকেশন। তারপরে শিক্ষাটা হচ্ছে হিউম্যান এডুকেশন। এবং হিউম্যান এডুকেশনটা কি? এটা আসলে মোরাল এডুকেশন। আমি মুসলিম, আমার হাজবেন্ড বাহাই, আমাদের 2টি বাচ্চা আছে। আমি চাই আমার বাচ্চা সকল ধর্মকে সম্মান করে, সকল মানুষকে ভালোবাসে। আমি একটি ঘটনা শেয়ার করতে চাই। ওইভাবে অ্যাবসেন্ট, কিন্তু বাট আপা আছেন, আপা জানেন যে প্রি প্রাইমারি যে কারিকুলাম, সেখানে 9টা শিক্ষণ ক্ষেত্রের মধ্যে একটা শিক্ষণ ক্ষেত্র হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা। বাট কিন্তু এই জায়গাটায় ক্লাসরুমে যখন প্র্যাকটিস হচ্ছে সেই জায়গাটায় অনেকটাই অ্যাবসেন্ট। যে বাংলা মিডিয়াম বোথ সেক্টরে প্রি স্কুল থেকে লাইক প্লে গ্রুপ থেকে মোরাল এডুকেশন নামে একটা সাবজেক্ট কিন্তু আছে। সো প্লে গ্রুপে নার্সারি যে বাচ্চারা পড়ে, ওরা কিন্তু আসলে ধর্ম কি এটা তো ওরা বুঝে না। হ্যাঁ, ওরা দেখে হয়তো বাবা নামাজ পড়ে, মা নামাজ করছে বা পূজা করছে, ওরা ওটা দেখে, কিন্তু ধর্ম জিনিসটা কি ওই বোধটা তো ওদের তখনও থাকে না। সো ওদেরকে যেটা মোরাল এডুকেশন যে সাবজেক্টে অ্যাড করা হয়েছে এখন, এটা খুব কমন একটা স্টেটমেন্ট। এবং আমি একটা জিনিস বলি যে এই স্টেটমেন্টটা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক শিশু শুনে আসছে। আমার দাদাও শুনেছে, আমার বাবাও শুনেছে, আমিও শুনেছি, এখন আমার বাচ্চার ব্যাপারেও এটা হচ্ছে কি যে এই জিনিসটা আমি যে প্রেক্ষাপটটা আনতে চাচ্ছি যে আসলে বাচ্চারা বেয়াদব নাকি আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাম্প্রতিক মানে অমিতাভ বচ্চনের যে একটা প্রোগ্রাম চলে কনভেনার করোড়পতি, সেখানে একটা শিশুরকে এত লজ্জিত করা হয়েছে কারণ সে কিছু কথা বলেছিল। সে বলেছিল অমিতাভ বচ্চনকে, আপনার নিয়ম আমাকে বলার দরকার নাই, আমি জানি, আপনি খেলা শুরু করেন। এবং এই শিশুটা গতকালকে ফেসবুকে সে ক্ষমা চেয়েছে যে আমি বেয়াদবি করেছি, কিন্তু অ্যাকচুয়ালি শিশু কি আসলে বেয়াদবি করেছে না সে যে ফ্রিডম অফ স্পিচ সে নিজেকে প্রকাশ করতে পারছে? আমরা যত আমাদের সময় যাচ্ছে, যত আমাদের হিউম্যান রেস ম্যাচিওর হচ্ছে, আমরা নিজেকে প্রকাশ করার ক্ষমতাটাকে বাড়াচ্ছি। তো অ্যাকচুয়ালি
বাচ্চাদেরকে আমরা বেয়াদব বলছি এবং এটা মানে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে এই জিনিসটা কিন্তু দেখা গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে তাদেরকে কি দিতে হবে আমাদেরকে। আমরা তাদের নিউ জেনারেশনকে আমরা বুঝতে পারছি না। আমরা ইচ জেনারেশনকে আমরা উনি বলছিলেন যে ধর্ম ভিত্তিক না, এটা একটা মরাল এডুকেশন। যদি ওই মরাল এডুকেশনটা আমরা যদি না দিতে পারি তাহলে সমস্যাটা কোথায় না যে আমরা তাকে অভদ্র বানাচ্ছি, কিন্তু এই যে সম্মানটা এই দেওয়াটা যে কত জরুরি, এই মরাল এডুকেশনটা দেওয়াটা যে কত জরুরি, যেটা একটা সমাজের একটা নিয়ম দেখে। এটা বিভিন্ন বয়সের মানুষকে আপনি দেখবেন, আপনার খেয়াল করবেন রাস্তাঘাটে যে এই রিক্সা থেকেও ঘুরে তাকায় দেখতে হবে, এবং সেই মহিলার ভিতরে কতটুক যে কষ্টটা যা হচ্ছে এটা বাংলাদেশে খুব কম হয়। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাকে এই আমি একজন ক্ষুদ্র মানুষ, এতজন মহারথীদের সাথে বসে কথা বলছি, এটা আমার জন্য একটা অনার। তো আজকের বিষয় যেটা হচ্ছে যে নন সেক্রেটারিয়ান মোরাল এডুকেশন ফর চিলড্রেন, আচ্ছা মনে হচ্ছে এটার উপায় যেটা বলতে চাই যে এটা একদম শিশুদের থেকে শুরু করাই বেস্ট, এবং একটা নির্দিষ্ট বয়স আছে যেই বয়সে আপনি বাচ্চাদেরকে যত ইনপুট করবেন ওরা কিন্তু সেটা নিয়ে নেবে। মনে করলে এটা 12 বছর পর্যন্ত, মানে 12 বছর পর্যন্ত যে বাচ্চাদের যত দেওয়া যায় তারা কিন্তু সব রিসিভ করে এবং সেটা থেকে যায় রেস্ট অফ দ্য লাইফ। তো এখান থেকে আমি যেটা বলতে চাই যে এখান থেকে ওই বয়সটা পর্যন্তই আমাদের নৈতিক শিক্ষাটা দেওয়া প্রয়োজন। হ্যাঁ, নৈতিক শিক্ষাটা খুবই প্রয়োজন। এবং আমি কিছু কিছু জিনিস ফেস করেছি আমার স্কুলে, যেরকম হ্যাঁ সেটা লেখায়। তো লেখানোর সময় এটা মনে হয় যে আমার ওনার ছেলে আমার ব্যাচে ছিল, আপনার সাকাফি, আপনার ছেলে সাকাফি ওনার ছেলের আমার স্টুডেন্ট ছিল, ওই ব্যাচে একটা ছেলে ছিল, সে ঈশ্বরের বাস্তবতা এটা আমার বাচ্চা বোঝা আমি কোনোদিন বোঝাতেও পারবো না, কোনো কিছু দিয়ে আমি বুঝতে পারবো না, আমরা কেউই পারবো না। তো সেই রকম একটা সময়ে মানে আমার সাথে তার যে গ্যাপ, এই গ্যাপকে আমরা আসলে ধারণ করতে পারছি না, এটা আমার কাছে মনে হয়। আপনারা দেখেন যে আমরা জানি যে এআই এর একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা চলে এসছে এখন। হ্যাঁ, আমরা একসময় গুগল ট্রান্সলেট করলে আমার অবশ্যই ব্যবহার করতে হবে। এআই ব্যবহার আপনি কতটুকু করলেন এটা কিন্তু এখন মনিটরিং করা হচ্ছে, কারণ আপনার বাস্তবতা তো আপনি তো এটা ছাড়া চলতে পারবেন না। এখন এই যে এআই এর কথাটা আমি যখন আসছি, সোশ্যাল মিডিয়ার যে জায়গাটা, জগৎটা, এই জগৎটা একটা মানে সামাজিক অনেক ভালো ভালো জায়গা যে প্ল্যাটফর্ম মানে ডিজিটাল দুনিয়া, এবং সেই হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আচ্ছা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এবং এটার কর্মক্ষমতা তো এখানে সে তার রোল মডেল যাদেরকে চারিপাশে দেখছে তাদেরকে দেখেই তো সে বুঝবে মানুষকে ভালোবাসা, ধর্ম জাতি ভেদে ভেদাভেদ না করা, তাকে আরেকজনকে সম্মান করা, তারপরে আরেকজনের কষ্টে নিজে কোনটা করে, তারপরে জেনারেশন তো করবে। আর এখনকার যে বড় সমস্যাটা হচ্ছে ডিজিটাল যুগ, এই জেনজি গ্রুপ। ছেলে বাবা এটাও শিক্ষা দিচ্ছে মানুষকে কষ্ট দিও না, আপনাদের কথা মতোই আমি ভেবে নিলাম, কিন্তু ছেলে জানে তার এমআইটির টাকাটা বাবা কোত্থেকে অর্জন করছে, কোত্থেকে আসছে, এটা ছেলে জানে। এবং ছেলে এটাও জানে যে তার বাবা একজন ভুক্তভোগীর ফাইল দিনের পর দিন আটকে রেখে তার সংসারের 12টা বাজিয়ে তাকে এমআইটিতে পাঠাচ্ছে, ভালো কথা বলতে শেখাচ্ছে, নামাজ কালাম বলেন, পূজা পার্বণ বলেন, সেটাও শেখাচ্ছে। তো যখন বাবার দুরকম চরিত্র দিয়ে আমরা বলছি ছেলেকে সুশিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এটা আসলে শিক্ষা হচ্ছে না। এবার আসি দ্বিতীয়, আমার চোখের সামনে দেখেছি বাচ্চা কিভাবে মিথ্যা কথা বলা শিখে। একটা ওই ছোটবেলা থেকে আমরা অন্য কিছু শিখেছি আর আমরা আশা করছি যে ফল হবে অন্য কিছু। জাস্ট আমি একটা কিছুদিন আগে জানি যে অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার ওনার বই ইসলামিয়াতে, কিন্তু খুবই সারফেস ওটা সকল। ওখানে ওই বইয়ের মধ্যে এরকম আছে যে কাবা কোথায় সিচুয়েটেড, ইট ইজ সিচুয়েটেড জাস্ট আন্ডার দি আর্শ অফ গড। সার্টেন কমিউনিটির মানুষ এভাবে কান্না করতে দেখি, তখন আমাদেরকে বলছিল যে আমরা আসলে কাইন্ড অফ একজন দেবতা হারিয়েছি, কারণ কোনো সমস্যা হলে আমরা গেলেই যেটা হতো
এক হরে কৃষ্ণ কি হয়েছে, তোর ওয়াইফের সঙ্গে কি সমস্যা, তোর স্ত্রীর সঙ্গে, তোর স্ত্রীর সঙ্গে সমস্যা করে কি তুই ভালো থাকতে পারবি, যা মিলমিশ করে যা। অর্থাৎ ওনার অ্যাপ্রোচটা ছিল নন অ্যাডভার্সারিয়াল কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে প্রোগ্রাম করে, এবং এই রাজনীতিটা আমার মাথার মধ্যে ঢুকেছিল। এটা ধর্ম না, এই নাম পরিবর্তন দিয়ে ইসলামপুর বানিয়ে ওই নারায়ণপুরকে ইসলামাইজ করে খুব বড় মাপের কোনো কিছু অর্জিত হবে অন্তত আমি বিশ্বাস করি। আপনারা করতে পারেন, কারণ অনেক নাম এরকম পরিবর্তন করা যাবে ওভারনাইট, একটা জাস্ট ডিক্লারেশন দিয়ে সব পরিবর্তন করে দেয়। ইসলাম প্রজাতন্ত্র বাংলাদেশ দিয়ে এরকম ইসলাম প্রজাতন্ত্র বহুত আছে। আবার পৃথিবীর একমাত্র সংবিধান যেটা হচ্ছে আপনার অধিকার দিয়েছে রাইট টু ক্যারি আর্মস, প্রথম সংশোধনী যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস। কত চমৎকার, তাই না? যে যখন আমার ফেয়ারনেস থাকবে, আমার জাস্টিস থাকবে, আমার এমপ্যাথি থাকবে, যখন আমার কাইন্ডনেস থাকবে, যখন আমার রেসপেক্ট অ্যান্ড টলারেন্স টু ডাইভার্সিটি, এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। এখন এই গ্লোবাল সিটিজেনশিপ যেটা বলছে, যেটার ভিত্তি হচ্ছে রেসপেক্ট অ্যান্ড টলারেন্স টু ডাইভার্সিটি, যেটা শুধু ধর্মের মধ্যে না, আমার পরিবারের মধ্যে, তারপরে অনেক কিছুতেই আসে। যেমন আমি 9-এ ছিলাম অনেক দিন, যেখানে কলেজ এবং স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়, সেখানে বাইরে গিয়েও এই ডাইভার্সিটি আমরা সহ্য করতে পারি নাই। তো তার ওই বাচ্চার কিন্তু নিজে নিজে আসে নাই, এটা চেক করে বাবা কিভাবে মায়ের সাথে আচরণ করে, বাবা আমার ফ্যামিলির লোকজন কিভাবে কাজের লোকের সাথে আচরণ করে। একই কাজের জন্য যখন দেখে যে আমার ভাইটাকে কেউ বকছে না, একটা গ্লাস ভেঙে ফেললো, কিন্তু কাজের লোককে খুব জোরে বসে থাপ্পড় দেওয়া হচ্ছে, তখনই তার আচরণ দিয়েই শিখাতে হয় যে আমি এটা ধরি না। বলছিলেন মা বাবা আনএথিক্যাল ওয়েতে টাকা পয়সা ইনকাম করলে ছেলে মেয়েকে যতই আমরা বলবো, ছেলে মেয়ে কিন্তু জানে। একটা ছেলে এখন দেখি আর কি, যেই কারণে বেশি হচ্ছে, যে যখন আমি ভর্তি হচ্ছি, আমি ভালো একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি ডোনেশন দিয়ে ভর্তি হচ্ছি, অনেক বড় বড় ডোনেশন, তখন সেই জানে যে আমার বাবার টাকা থাকলে আমি ডোনেট, ওইখানে আরেকটা এথিক্স ফল করে গেল। এই জিনিসগুলো জায়গায় জায়গায় যদি আমরা একটু সংশোধন করতে পারি, ওটা ধাপে ধাপে, আসলে শুধু আমার বাড়ি না, শুধু স্কুল না, শুধু কারিকুলাম না, আসলে সবাইকেই জয়েন্টলি চেষ্টা করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। কি রূপ আমাদের শিশুদেরকে লালন পালন করছে, তাই এই বিষয়ে সর্বাধিক মনোযোগ দেওয়া উচিত। আজ আমরা শিশুদেরকে যা শিক্ষা দিচ্ছি, তার 2 দশক পরে হবে আমাদের সমাজের নীতি। এখানে আর্জেন্সিটা বোঝা যায়। কিন্তু শিশুদেরকে কি শিখিয়ে দিব? আমি কি শিখিয়ে দিব যে সমাজের কল্যাণ এবং অগ্রগতি গ্যারান্টি হবে? অবশ্যই কিছু গুণাবলী এবং কিছু ক্ষমতা এবং দক্ষতা। গুণাবলীর মধ্যে অবশ্যই সবাই জানি, আমি জাস্ট কয়েকটা নাম বলবো এক্সাম্পল। সবচেয়ে প্রয়োজনীয় গুণাবলী হলো সত্যবাদিতা, সত্যতা, দয়া, সমানুভূতি এবং সেবামুখী হওয়া, অন্যান্য ধর্মের অনুসারী বা অন্য জাতি গোষ্ঠীর মানুষের বৈষম্যহীন আচরণ এবং সমাজের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা। তারপর আসে কিছু অর্গানাইজেশনাল কোয়ালিটিস এবং ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট স্কিলস, যেটা হচ্ছে সাংগঠনিক এবং পরিচালনার দক্ষতা, যা অন্যদেরকে এবং কোঅপারেটিভ গেমসের মাধ্যমে শিখিয়ে দেওয়া। কোঅপারেটিভ গেমস খুব কম্পিটিশন, গেমস মানে একটু উইনার হবে আর কয়েকজন মাত্র লুজার হবে, কিন্তু এখানে কম্পিটিশনের মধ্যে আছে কোঅপারেশন। কেউ লুজার না, কেউই লুজার, সবাই উইনার।
খুবই অপূর্ব। আর সময় থাকলে আমি ওদের আরো দিতাম, কিন্তু সময় নাই। আপনাদের সমস্যা হয়েছে। ধর্মের শিক্ষাটা কি আসলে? ধর্মের শিক্ষাটা বলতে গিয়ে জগৎ বিখ্যাত সুফি দার্শনিক জালালউদ্দিন রুমি তিনি সুন্দর করে বলেছেন, সেটা হচ্ছে ভালোবাসা, লাভ, টলারেন্স। এটার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে এশকে আউয়াল, এশকে আখের, এশকে কুল, এশকে শাকে, এশকে নাকের, এশকে কুল। ভালোবাসা হচ্ছে প্রথম, ভালোবাসা শেষ। ভালোবাসা আছে ফুল, ভালোবাসা আছে ফল, ভালোবাসা আছে গাছের কাম, ভালোবাসা সব কিছু। আমাদের ভারতবর্ষে যাকে আমরা খুবই গর্ব করি, মহাত্মা গান্ধী, তিনি তাকে বলা হয় তিনি আসলে জালালউদ্দিন রুমির একজন ভাব শিষ্য ছিলেন। তিনি সেটা বলতে গিয়ে বলেছেন আনকন্ডিশনাল লাভ। যদি আমরা আনকন্ডিশনাল লাভ যদি থাকতে পারি, তাহলে আমাদের এই ভালোবাসা আমাদের একটি শান্তিপূর্ণ সোসাইটিতে সৃষ্টি করবে। কিন্তু আমরা যে ছেলে মেয়েদের ভিতরে ভালোবাসা দেখি, এটা কন্ডিশনাল লাভ। যখন ওই ছেলে বা মেয়ে যখন চলে যায়, স্যাক করে, তখন সে কষ্ট পায়। কারণ কি? এটা কন্ডিশনাল লাভ ছিল। যদি আনকন্ডিশনাল লাভ হইতো, তার কষ্ট পাইতো না, বরং সে তাকে উইশ করতো।